হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। নদিয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি বান্টি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ছোট্ট একটা ব্লগ। তো দেখো বন্ধুরা, এখন বাজে তোমার ছটা বাজতে 5 মিনিট বাকি ছিল। তো এখানে বোন, অরিত্রীর পাপা সবাই ঘুমাচ্ছে। আমরা সবাই 4জন মিলে ওই টিনের ঘরটাতেই ছিলাম। পাকা ঘরে প্রচণ্ড গরম, আর যেহেতু চৌকিটা বড় করেছে তো সেহেতু কোনো অসুবিধা হয় না, 4জন ভালোভাবেই এঁটে যাচ্ছে। আর তারপরে দেখো, এই যে সকাল সকাল উঠোনটাকে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ আজকে আমার শাশুড়ি মা তো বাড়িতে নেই। কালকে তোমরা দেখেছো ভিডিওতে, গেছে উত্তর 24 পরগনা। হয়তো আজকে চলেও আসতে পারে, আবার নাও আসতে পারে, কারণ ফোন তো নিয়ে যায়নি, ফোন বাড়িতে রেখে গেছে। তাই আর ফোন করাও হয়নি, কথাও হয়নি। আর আমাদের উঠোনটা কিন্তু বেশ বড়, এদিক ওদিক কোনাকাঞ্চি ঝাড় দিলে পরে অনেকটা সময় লেগে যায়। কিন্তু কি বলো তো, এই একটা ভিডিওতে অত বড় উঠোন ঝাড় দিয়ে দেখানোটা তো সম্ভব না, তাই না? ভিডিওটা তাহলে অনেকটাই বড় হয়ে যাবে। আর এখন আমার যা সিচুয়েশান, আমি বড় ভিডিও দিতে খুবই কষ্ট হয় আমার, কারণ বড় ভিডিও সারাদিন তো তুললে হবে না, সেটাকে এডিট করতে হবে, তারপর পোস্ট করতে হবে। আবার পোস্ট করতে কতটা নেট লাগে বলো তো? আমাদের তো আর ওয়াইফাই নেই, যেটুকু নেট মারা থাকে 2 GB নেট, তো সেটা দিয়েই সারাদিনে কার্টুন দেখে মেয়ে। তারপরে আবার একটা করে ভিডিও আপলোড করতে হয় প্রতিটা দিন। তারপরে যেদিনকে দেখি নেট একদমই শেষ হয়ে গেছে, নেই, তো সেদিনকে আবার অরিত্রীর পাপাকে বলি আদার্স নেট, ওই যে 15 টাকা না 25 টাকা করে মারে না, তো সেই নেটটা বলি মেরে দিতে, তারপরে ও আবার মেরে দেয়। তো এদিকে দেখো, যেহেতু শাশুড়ি মা বাড়িতে নেই, সকালবেলায় সমস্ত কাজ আমাকে একা একা সারতে হবে। তাই বোন এই যে আমাকে হাতে হাতে হেল্প করছে। আমি উঠোনটা ঝাড় দিয়ে নিলাম, ও হচ্ছে যে ল্যাপা পোছার কাজটা করে দিচ্ছে। বোন কিন্তু আমার বাড়িতেও এরকমভাবে মাকে হেল্প করে, ঠিক আছে? আগে যখন বোন ছোট ছিল, আমার যখন বিয়ে হয়েছিল না, তখন মাকে আমিও এরকমভাবেই হেল্প করতাম। যেটুকু পারতাম আর কি, পড়তে যাওয়ার আগ দিয়ে সেটুকু টুকটাক করতাম। হাতে গোনা আর মাত্র কটা দিন সময় আছে, হয়তো 1 সপ্তাহ, না হলে 10 দিন। আর আমার হাতে হয়তো বেশি দিন সময় নেই। আমি এই বাড়িতে আছি, তারপরেই চলে যাব সোজা বাপের বাড়ি, কারণ অরিত্রী আমার ডেটের আগেই হয়ে গেছিলো। জানি না, আমার মনে হচ্ছে সময় সময় যা মনে হয় এখন তখনই হয়তো আমাদের পুচকু চলে আসবে। আমার এত কষ্ট হয় জানো তো। তো তার জন্য তোমাদেরকে কথাটা বললাম। তো এই দেখো, রান্নাঘরে ছিল ঘাসের ব্যাগ। কালকে অরিত্রীর পাপা ঘাস কেটে নিয়ে এসেছিলো মাঠ থেকে, ঘাসের ব্যাগটাকে বের করে নিয়ে আসলাম রান্নাঘর থেকে, কারণ এখন রান্নাঘরটা ঝাড় দিয়ে নেব, বুনু রান্নাঘরটাও লেপে নেবে। তো এই দেখো, আমার রান্নাঘর তো লেপা হয়ে গেছে, তো বুনুর লেপে নিয়েছে। আর ওইদিকে আমার শ্বশুরমশাইয়ের বারান্দায় কালকে খেয়েছিল, তো ওই বারান্দাটাও লেপে নিয়েছে। তো চলো, এখন আমি থালা বাসন কটা মাজবো। আর শুনছি যে কালকে থেকে এই যে ঘূর্ণিঝড় হবে। তোমাদের কাদের কাদের ওদিকে বৃষ্টি বা ঝড় হয়েছে কমেন্ট করে জানাবে। আমার গরমে এতটা কষ্ট হয় কি বলবো। বৃষ্টি হলে আমার জন্য একটু বৃষ্টি প্যাক করে পাঠিয়ে দিও, ঠিক আছে? কারণ খুব গরম পড়ছে, আর গরম সহ্য করতে পারছি না। কবে যে এই গরম থেকে মুক্তি পাবো ভগবানই জানে। তো দেখো, কলপারে অনেকগুলো থালা বাসন রয়েছে, থালা বাসন কটা এখন মেজে নেব। তারপর আবার কড়াইটাকে বের করেছি। প্রতিদিন কড়াইটাকে মাজা হয়, প্রতিদিনই পুড়ে যায়, কেন কি জানি। আর তোমরা বেশিরভাগ মানুষই আমাকে খুব ভালো ভালো কমেন্ট করো, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার তরফ থেকে তোমাদেরকে অনেক 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 ভালোবাসা। প্রতিদিনকার মতন এই যে আজকে আবারও কাজকর্ম সেরে একটু বেলাই হয়ে গেল। আজকে ছাগলগুলোকে বের করতে, জানো তো, দেখতে পাচ্ছ হালকা হালকা রোদ উঠে গেছে। তো ছাগলগুলোকে চলো বের করে নিই। আর এই যে তিরপল দিয়ে ঢাকা, এখানে ধান সিদ্ধ করার উনুন আছে, কিন্তু আমার শাশুড়ি মা বাড়িতে আসলে তো ধান সেদ্ধ করবে, তখন কিন্তু আমাদের চাল আর কিনে খেতে হবে না, চালের কোনো অভাবও হবে না। এখন তো তাও অল্প অল্প করে চাল কিনে খেতে হচ্ছে। আর চালের যা দাম বন্ধুরা, 1 কেজি মিনিকেট চাল মনে হয় 50 টাকা কি 52 টাকা দাম নেয়। তো চাল কেনার কথা শুনলে পরে বুকের ভেতরটা ছ্যাদ করে ওঠে। আর এখনও রেশন দিতে অনেকটাই সময় লাগবে, অনেকটাই বাকি আছে। কেবল এই মাসের 25 তারিখ হলো, 2-3 তারিখ না হলে তো ওই মাসের রেশন দেয় না। তো এখনও কিছুদিন বাকি আছে।
আর রেশনের চালটা যদি ভালো হয় তাহলে তো কোনো সমস্যা হয় না, আর যদি দেখি যে খুব খারাপ তাহলে কিন্তু মানে সমস্যা হয় খেতে। পাথর থাকে, নোংরা থাকে, নোংরা থাকলে তবুও ঝেড়ে নিলে পরিষ্কার হয়ে যায়, কিন্তু পাথর থাকলে খেতে বসে এত বিরক্ত লাগে, মানে সারাদিন পর কটা ভাত খাবো তাও যদি এরকম দাঁতের তলায় পাথর পড়ে তাহলে কার না খারাপ লাগে বলো তো। এদিকে অরিত্রীর পাপাকে পাঠিয়ে দিলাম বাজারে, আর ওদিকে বোনকে বললাম যে জল এসে গেছে, তুই জলের বোতল কটা ভরে দে। তো ওই যে জলের বোতল কটা ভরছে। তো আমার কটা বোতল আছে, আমার শাশুড়ি মায়ের কটা বোতল আছে, মানে শ্বশুরমশাই তো বাড়িতে আছে, উনি তো জল খাবে। তো যে কটা বোতল খালি ছিল আর কি, সে কটাই বোনকে বললাম ভরে দিতে। তো চলো, একটা জলের বালতি ভরা হয়ে গেছে, ওই বালতিটা এখন নিয়ে গিয়ে আমি রান্নাঘরে রেখে আসি। কি বলো তো, এক্সট্রা করে আমি আবারও বোতলে বোতলে বালতিতে কলসিতে করে জল ভরে রেখে দিই, কারণ আমাদের এখানে টাইম কলে প্রতিদিন জল দেয় না জানো তো। একদিন দেয় তো দুদিন দেয় না, দুদিন দেয় তো 3 দিন জল দেয় না, তো এরকম সমস্যা হয়। তার জন্য আগে থেকে চেষ্টা করি বোতলে হোক কলসিতে হোক জল ভর্তি করে রেখে দিই, এক্সট্রা জল, যেন আমি পরের দিনও ব্যবহার করতে পারি। তো এই দেখো বন্ধুরা, সকাল সকাল ভাত বসিয়ে দিলাম আলু সেদ্ধ ডাল সেদ্ধ দিয়ে, আর এদিকে অরিত্রীর পাপা বাজার থেকে বাজার করেও নিয়ে চলে এসছে। সবজি রাখার যে ঝুড়িটা না ভেঙে একদম চুরমার হয়ে গেছে, দেখতে পাচ্ছ। বাঁশের ঝুড়ি, মানে বাঁশের চোচের ঝুড়ি, ওগুলো কিনে নিয়ে এসেছিলাম অনেক দিন আগে রথের মেলার থেকে। আর যে ঝুড়ি দুটো আছে সেই ঝুড়ি দুটো ভালো, কি বলো তো, ওই ঝুড়ি দুটো না ভাত তরকারি ঢাকতে না খুব লাগে, কারণ হচ্ছে এখন তো গরমকাল, এখন থালা বা গামলা দিয়ে ভাত তরকারি ঢাকলে নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে খুব তাড়াতাড়ি। তার জন্য ওই ঝুড়ি দুটো না বের করেও আমি সেদিনকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, যেগুলো দিয়ে ভাত তরকারি ঢাকা হবে আর কি। তো এখানে আলু নিয়ে এসছে, ম্যাগি নিয়ে এসছে, তারপরে তোমার নারকেল তেল নিয়ে এসছে, অনেক কিছু ছিল না তো সেগুলো নিয়ে এসছে। তো এদিকে শুকনো লঙ্কাটা ভেজে নিলাম আলু সেদ্ধ মাখবোর জন্য। তো এদিকে বোনকে বললাম মাছ নিয়ে এসছে, মাছটা একটু বেছে দিতে। তো আমার হাতে হাতে একটু একটু যেটুকু পারে সেটুকু কাজ কিন্তু করে দিচ্ছে। তো এখানে 8-9 পিচের মতন মাছ আছে দেখো, প্রায় 500 গ্রামের মতন হয়তো মাছ নিয়ে এসছে, কারণ 500 মাছ না হলে তো হবেও না, শ্বশুরমশাই আছে, বোন এসছে, আবার আমরা খাবো দুবার, তো তার জন্য 500 মতন মাছ নিয়ে এসছে মনে হয়। আর এদিকে দেখো ম্যাগি করে নিয়েছি, ম্যাগি অরিত্রিকে আর বুনুকে দিয়ে দিলাম, ওরা খাওয়া দাওয়া করার পর এই যে ভাতও আমি বেড়ে নিয়েছি সবার জন্য। এই যে চলো শ্বশুরমশাইকে ভাতটা দিয়ে আসি। ভাতটা দিয়ে এসে খাওয়া দাওয়া করে এই দেখো চলে এসেছি অরিত্রিকে নিতে। আমি আর বোন এসেছি, কারণ অরিত্রি না দুজনার খিচুড়ি, বইয়ের ব্যাগ এগুলো নিয়ে না একা একা বাড়ি যেতে পারে না। আর তারপরে আমাদের এখানে একটা সার তোমরা দেখেছিলে এর আগে একদিন, তো আর একটা সার এসছে, তো প্রচণ্ড পরিমাণে উৎপাত করছে জানো তো। তো সেই ভয়তে মেয়ে আমার একা একা বাড়ি আসতে পারে না, তো তার জন্য আগাতে আসতে হয় ওকে। দিতাম তোকে। তো দেখো বন্ধুরা, আমরা দুই বোন মিলে অরিত্রিকে আনতে গেছিলাম স্কুলে। আমার অবস্থা দেখো, পুরো পাগলি হয়ে গেছি আমি গরমে। আর এই যে খিচুড়ির কেটলি, অরিত্রি আগে আগে চলে গেল। তো এদিকে বাড়ি এসেই দেখছি যে জামা কাপড়গুলো শুকিয়েছে কিনা, কিন্তু দেখো হালকা হালকা হাওয়াও দিচ্ছে, মনে হচ্ছে হালকা হালকা মেঘও করেছে, ভাবছি যে বৃষ্টি না আসে। তো তার জন্য দেখলাম জামা কাপড়গুলো শুকিয়েছে কিনা, কিন্তু দেখছি কি হালকা হালকা শুকিয়েছে, আবার হালকা হালকা মাজার দিকেরগুলো গলার দিকেরগুলো ভেজাই রয়েছে। তার জন্য ওগুলো আর তুললাম না, হাওয়া যেহেতু আছে সেহেতু আর তুললাম না, তো পরে তুলে নেব। তো এখানে বোনকে বসিয়ে দিয়েছি আবারও সবজি কাটতে। বোন এই 2 দিন আছে জন্য আমার খুব হেল্প হচ্ছে জানো তো, মানে দেখতেই পাচ্ছ তোমরা, ও অনেকটুকুই আমার কাজে হেল্প করছে। তো এখানে পটল কেটে নিয়েছে, আলু পটল দিয়ে মাছ রান্না করব, আর হচ্ছে আমের চাটনি করব। মা পাঠিয়েছিল 3টে হিমসাগর আম, তো সেই আমের চাটনি করব, আর আলু পটল দিয়ে মাছ রান্না করব। ভেবেছিলাম সাথে ডালও করব, কিন্তু যা গরম দিচ্ছে আমি আর মানে পাচ্ছি না, তার জন্য
ডালটা আর রান্না করব না, একটু মানে মাছের তরকারিটা একটু বড় করে করব, মানে অনেকটুকু করে করব যাতে দুবেলার রান্নাই হয়ে যায়। সব রকম মাছ খেতেই পছন্দ করি, কিন্তু একটু জ্যান্ত মাছ হলে একটু ভালো হয়, তরকারিটার টেস্টটা একটু বেশ অন্য রকম হয়, তাই না? বোন এদিকে আমার হাতে হাতে কাজও করে দিচ্ছে, আবার এদিকে আমাকে ভিডিও তুলে দিচ্ছে। তো কি বলো তো, বোনকে না সেরকমভাবে কোনো দিনও কিছু মানে সেরকমভাবে দেওয়া হয় না, দেওয়া হয় ওই যে টুকটাক জামা ঠামা এগুলো দেওয়া হয়, কিন্তু সেরকমভাবে কিছুই কোনো দিনও দিতে পারিনি। তো এই দেখো, চলো মাছটাকে ভেজে ফেলি। বললাম না তরকারিটা অনেকটা বড় করে করব যাতে আমাদের দুবেলাই হয়ে যায়। তার জন্য দেখো অনেকগুলো আলু কেটে নিয়েছি, আলুগুলো আগে একটু ভাজা ভাজা করে নিয়েছি, তারপর আমি পটলটা দিয়ে দিলাম। তো পটলটা একটু ভাজা ভাজা করে তারপরে মশলা দিয়ে কষিয়ে, দেখো এখানে আদা জিরে লঙ্কা আছে, তো এগুলো বেটে নিয়েছি, ভালো করে কষিয়ে জল দিয়ে দেব। তারপরে তরকারিটাকে আবার কিন্তু সম্বারা দেবো, ঠিক আছে? এই সম্বারাই কিন্তু শেষ না, কারণ মাছের তরকারি 2 সম্বারে দিলে একটা আলাদা টেস্ট হয়। তার জন্য এখন থেকে আমি চেষ্টা করি 2 সম্বারার তরকারি করতে। আর বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলতে চাই। কথাটা হলো, তোমরা তো আমার পরিস্থিতিটা বুঝতেই পারছো, আমি এখন কি পরিস্থিতিতে যাচ্ছে। মানে আমারও কিন্তু কষ্ট হয়। আমি এই অবস্থাতেও এত সংসারের কাজকর্ম রান্নাবান্না সব কিছু সারছি, তো আমারও কিন্তু কষ্ট হয়। আমার কষ্টটা সবসময় তোমাদের সাথে শেয়ার করি না, সব সময় চেষ্টা করব দুঃখ কষ্টের মধ্যে দিয়েও তোমাদের সাথে হাসি মুখে তোমাদের সামনে আসার। এখন জানো তো মনটা ভীষণ খারাপ, স্নান করার আগ দিয়ে মেয়েকে প্রচণ্ড পরিমাণে বকেছি, মানে মাথা গরম হয়ে গেছে, যা মুখে এসছে তাই বলে দিয়েছি। এই অল্প বয়সে বিয়ে করে জীবনটা পুরো ছন্নছাড়া হয়ে গেছে আমার, বুঝলে তো? অল্প বয়সে বিয়ে করেছি, তারপরে 2টো সন্তানের মা হতে যাচ্ছি, মানে জীবনটা পুরো সত্যিই ছন্নছাড়া হয়ে গেছে। যেই টাইমটা আমার ঘোরার সময় ছিল, ফেরার সময় ছিল, সেই টাইমটা বিয়ে করে নিয়েছিলাম। তো কি বলবো, এখন তো আর বলেও কোনো লাভ নেই ওইসব কথা, তাই না? তো যখন রাগ ওঠে, মানে কি বলবো জানো না, মুখ দিয়ে যা না তা বেরিয়ে যায়। তো পরে অবশ্য খুব খারাপ লাগে। দেখতেই পারলে মাছের ঝোল আর আমের টক করেছি, তো শ্বশুরমশাইকে ভাতটা দিয়ে আসলাম। এরই মধ্যে দেখো কারেন্ট চলে গেছে, তো এদিকে ভাত বেড়ে নিচ্ছে অন্ধকারের ভেতরে। অরিত্রীর পাপাও চলে এসছে, তো এখন 4 জনের ভাত বেড়ে নিলাম, আমার, অরিত্রীর, আমার বোনের, তো 4 জনের ভাত বেড়ে নিলাম। চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নেব। আর আমার এই পরিস্থিতিটা, আমি যদি ছোট ছোট ভিডিও দিই, তোমরা প্লিজ কিছু মনে করো না, আমার ভিডিওগুলো দেখো, ছোট বলে এড়িয়ে চলে যাবে না, ঠিক আছে? স্কিপ করে দেখবে না প্লিজ, তোমাদেরকে রিকোয়েস্ট করছি। তো দেখো বিকেলবেলায় এখন চলে এসেছি একটু দোকানের এদিকটাতে। মেয়ে বলল মা রিংস খাবো, তো আমি বললাম চ তাহলে। তারপরে চলে এসেছি এই যে দোকানের এখানটাতে রিংস কিনতে। আমি কিন্তু একা আসিনি, বোন এসছে, আমি এসছি, আর অরিত্রী এসছে। মনে মনে আশা করে রেখেছি যে আমার বোনকে, আমি যেহেতু তাড়াতাড়ি করে বিয়ে করে নিয়েছি, 17+ বয়স আমার বিয়ে হয়েছে, ঠিক আছে? তখন আমি 12 ক্লাস পড়ছিলাম, তো তখন আমার বিয়ে হয়ে গেছে। তাই ভাবি যে বোনকে আর এত তাড়াতাড়ি বিয়ে দেবো না, অনেকটা বড় হবে, অনেকটা বয়স হবে, তারপরে বিয়ে দেবো। তো দেখি বোন আমার কি করে না করে। তো বোন এই যে আমাকে শাখা পরিষ্কার করে দিচ্ছে আর কি, এই যে রাস্তার ধারে বসে বসে। আজকের ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।